তোর একদিন যৌবন পড়াবে কাফন ধরবে তোর সাধের অঙ্গেতে সময় গেলে আল্লাহর নাম কি ডাকিবে সময় গেলে আমার নবীর জন্মের 570 বছর আগে পাঠাইলেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে দলিলুন নবুওয়া নবুয়তের দলিল হিসাবে মুআজিজা দান করেছেন কেমন মুআজিজা দান করেছেন মুসলমান দুনিয়ার জমিনে অন্ধ কানা লোক আছে না নাই এই চোখে দেখে না কানা লোক জমিনের মধ্যে আছে না নাই হে মুসলমান ইমানদার আল্লাহ তাআলা ঈসা নবীকে এমন মুআজিজা দিয়েছেন ঈসা নবীর হাত মোবারক যখন মুসলমান অন্ধ ব্যক্তির চোখের মধ্যে স্পর্শ করত আল্লাহর কুদরতি মহিমায় ঈসা নবীর হাতের বদৌলতে অন্ধ লোকটা সুস্থ হয়ে যাইত এই সুবহানাল্লাহর আওয়াজ কই আমি শুরুতেই বলছি আওয়াজ দিতে হবে মুসলমান উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার ঈসা নবী চোখ মুবারকের মধ্যে হাত রেখে দিতেন নবীর হাতের বদৌলতে সুস্থ করে দিতেন কে মুসলমান আপনি গো মানুষ এই এলাকার সবাই যদি একটা কানা মানুষের চোখের মধ্যে সমস্ত হাত রেখে দেন সুস্থ হবে কথা কয় না সুস্থ হবে কিন্তু না 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 আল্লাহ ঈসা নবীকে যেই মুআজিজা দিবেন ওই মুআজিজায় ঈসা নবীর হাতের স্পর্শে সুস্থ করে দিতেন কে মুসলমান এটা একটা মুআজিজা দুই নম্বর আরেকটা মুআজিজা দিয়েছেন দুই নম্বর মুআজিজা হলো ঈসা নবী কবরের প্রান্তরে দাঁড়াইয়া যদি কবরবাসীকে আহ্বান করতেন সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে দাঁড়ায়া যাইত মুসলমান আপনাকে এই এলাকার মধ্যে কোন মানুষ কি এমন আছে যে কবরের পাশে দাঁড়াইয়া আহ্বান করলে সাড়া দিবে এই জাগ্রত হবে এমন কেউ আছে আওয়াজ দিয়ে বলেন এমন কেউ আপনাদের এই নরসিংদীতে আছে মুসলমান ঈসা নবী ডাক দিতেন দাঁড়ায় যাইত ঈসা নবীর উম্মত ঈসা নবীকে বলেন পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে মুআজিজা দিয়েছেন মৃত ব্যক্তিকে আপনি জীবিত করতে পারেন ও পয়গম্বর আমাদের মনে বড় তামান্না আমাদের মনে বড় আকাঙ্ক্ষা নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমাদেরকে দেখাইবেন তার কবরের পাশে গিয়ে আহ্বান করবেন সে জিন্দা হবে আমরা তাকে দেখতে চাই পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন পাহাড়ের মধ্যে যাওয়ার পর বহু আগের একটা কবরের পাশে দাঁড়ায় গেলেন ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইذنিল্লাহ ইয়া ফুলান এই বলে আহ্বান করেছেন নবী ঈসা আহ্বান করতে দেরি কবর ফেটে কবর থেকে মানুষটা জিন্দা হয়ে দাঁড়াইতে দেরি করে না মুসলমান ইমানদার কবর থেকে বান্দারা দাঁড়ায় গেছেন কোন নবী আহ্বান করেছেন এই কথা কয় না কথা বুঝতেছেন কোন নবী আহ্বান করেছেন আল্লাহর নাম নিয়ে আহ্বান করেছেন কে আছো কবরের মধ্যে আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও নবী ডাক দিতে দেরি কবর পেটে বান্দারা দাঁড়ায় গেছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া ঈসা রূহুল্লাহ আপনি আমাকে আহ্বান করেছেন আমি দাঁড়ায় গেলাম ঈসা আলাইহিস সালাম বলেন এই যুবক তুমি তো বহু পূর্বে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছো তুমি যখন বিদায় নিয়েছো তোমার চোখ তোমার দাড়ি তো পাকে নাই তোমার চুলও পাকে নাই তোমার দাড়ি কালো ছিল তোমার চুলও কালো ছিল কিন্তু আজকে তোমার দাড়িও লাল দেখা যায় তোমার চুলগুলোও পাকা দেখা যায় কারণটা কি ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন এবার ব্যক্তিটা জবাব দেয় পয়গম্বর আপনি যখন আমাকে আহ্বান করেছেন এর পূর্বে আমি এই কবরের মধ্যে ছিলাম ও পয়গম্বর দুনিয়ার জমিন থেকে আমি যখন বিদায় নিয়েছি আল্লাহ তাআলা আজরাইলকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে
আজরাইল আমার কাছে আইসা এমন একটা রূপ ধারণ করেছে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে, আমি আজরাইলের চেহারার দিকে তাকাইয়া নিজেকে আর ধরে রাখতে পারি নাই। এমন ভয়ঙ্কর আকৃতি, এমন দুরাচার আকৃতি আজরাইল ধারণ করেছে। তার আকৃতি দেখা আমি জমিন থেকে বিদায় নিয়ে গেলাম। ও পয়গম্বর, আজকে এই কবর থেকে জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত আমি আজরাইলের চেহারাটা বলতে পারি নাই, আজরাইলের ভয়ঙ্কর রূপ আমি বলতে পারি নাই গো পয়গম্বর। আপনি যখন কবরের প্রান্তরে দাঁড়াইয়া আমাকে আহ্বান করেছেন, আমি মনে করেছি আল্লাহ তাআলা হয়তো হাসরের মাঠ কায়েম করে ফেলেছেন, আল্লাহ হয়তো হাসরের মাঠের মধ্যে পাহাড় রূপ ধারণ করবেন, আল্লাহ হয়তো জালালিয়াতের রূপ ধারণ করবেন, আল্লাহ তাআলা হয়তো হাসরের মাঠের মধ্যে সূর্যটাকে মাথার উপরে এনে দিবেন, মাথার উপরে সূর্য থাকবে, আমাদের মগজগুলো গলে গলে হাসরের ময়দানের মধ্যে পড়তে থাকবে। এমন ভয়ঙ্কর সময় আমরা মা হইয়া সন্তানের পিছনে দৌড়াবো, সন্তান বলবে মা মা আমি তোমাদেরকে চিনি না, মা সন্তানের পিছনে যাবে, সন্তান বলবে মা আমিও আপনাকে চিনি না, বাবা সন্তানের পিছনে যাবে, সন্তান বলবে বাবা তোমাকেও আমি চিনি না। দুনিয়ার জমিনে আমার বাবাও নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউ ছিল না। অতএব সকলে এক ভয়ঙ্কর সময়ে নফসি 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 বলতে চিৎকার করতে থাকবে। ও পয়গম্বর, আমি মনে করেছি এমন দৃশ্য সম্ভবত হয়ে গেছে। ও পয়গম্বর, আপনি যখন আহ্বান করেছেন, আহ্বান শুনে আমি দাঁড়াইতে দাঁড়াইতে 2-3 সেকেন্ডের সময়ে এই দুশ্চিন্তা করার কারণে আমার চুল এবং দাড়ি কালো থেকে পাকা হয়ে গেছে। মুসলমান ইমানদার কতটুক সময়, কতটুক ভয়, কতটুক দুশ্চিন্তা করার কারণে অল্প সময়ের মধ্যে চুলগুলো পাইকা গেল, অল্প সময়ের মধ্যে দাড়িগুলো পেকে গেছে। তার মানে দুশ্চিন্তা কম ছিল না, বেশি। এ কথা কয় না মুসলমান, এটা কি শুধু নূহ আলাইহিস সালামের উম্মত হিসাবে ছিল? আমার আপনার সময় আজরাইল আসবে কি আসবে না? এই কথা কয় না, আজরাইল আলাইহিস সালাম আমাদের আত্মাটা বের করবে কি করবে না? আমাদের রূহ কোন ফেরেশতা বের করবে? আজরাইল কোন ফেরেশতা? মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আত্মাটা বের করবে। মুসলমান ইমানদার, আমাদের জন্য কি হাসরের মাঠ কায়েম হবে না? কথা কয় না, হাসরের মাঠের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? মুসলমান, তুমি যদি দাঁড়াইতে চাও, তুমি যদি আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে চাও, তুমি যদি আল্লাহর আযাব থেকে নিজেকে হেফাজত করতে চাও, কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? দুনিয়ার ভালো কাজের মধ্যে সমর্থন করা লাগবে কি লাগবে না? হাসরের মাঠে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কথা কয় না, জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যাইতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? হালাল পথে থাকার দরকার আছে না নাই? এই সব কিছু আমি কবরের মধ্যে গিয়ে পালন করব নাকি দুনিয়াতে? কথা কয় না, দুনিয়া থেকে চলে গেলে কোন বান্দা আবার দুনিয়াতে আসার সুযোগ আছে? এই সব কিছু চিন্তা করব সময় থাকতে নাকি সময় গেলে? সময় গেলে আল্লাহর নাম কি ডাকিবে, সময় গেলে, সময় থাকতে না সময় গেলে? কথা কয় না, সময় থাকতে না সময় গেলে? তোর একদিন যৌবন পড়াবে, কাফন ধরবে, তোর একদিন যৌবন পড়াবে, কাফন ধরবে, তোর সাধের অঙ্গেতে সময় গেলে আল্লাহর নাম কি ডাকিবে, সময় গেলে